গিফট টিউন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আগের ভিডিওতে আমি শিখিয়েছি মাখরাজ 1 থেকে 10 পর্যন্ত। আজকে আমি আপনাদেরকে শিখাবো 11 থেকে 17 পর্যন্ত মাখরাজ। যারা চতুর্থ পর্বের সবক কমপ্লিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চতুর্থ পর্বের সবক কমপ্লিট করেননি তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন ইনশাআল্লাহ। আর সবাই ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, এতে করে বোঝা যাবে যে আমার ভিডিওটি আপনি দেখতেছেন। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে প, দাল, তা। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে প, দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে শীষ দিয়ে উচ্চারিত হয়। সদ, সিন, ঝা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে শীষ দিয়ে উচ্চারিত হয়। সদ, সিন, ঝা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে উচ্চারিত হয়। য, দাল, থা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে উচ্চারিত হয়। য, দাল, থা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে ফা, ফা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে ফা, ফা। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হইতে ওয়াও, বা, মিম উচ্চারিত হয়। 2 ঠোঁট গোল করিয়া ওয়াও, 2 ঠোঁট ভেজায় ভেজায় বা। 2 ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম উচ্চারিত হয়। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হইতে ওয়াও, বা, মিম উচ্চারিত হয়। 2 ঠোঁট গোল করিয়া ওয়াও, 2 ঠোঁট ভেজায়া ভেজায়া বা। 2 ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম উচ্চারিত হয়। আশা করি আপনারা মাখরাজগুলো বুঝতে পারতেছেন। আর যারা মাখরাজ বুঝতে না পারেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, যেমন বা, বি, বু। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, যেমন বা, বি, বু। 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন জান্না, মান্না, সুন্না, আম্মা। 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন জান্না, মান্না, সুন্না, আম্মা। এই মাখরাজগুলোর যে উদাহরণগুলো, এই উদাহরণগুলোর কায়দা অর্থাৎ নিয়মকানুন সামনে আসবে, সামনে আপনাদের শেখানো হবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে আমরা শিখব 2য় অধ্যায় হরকত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।